লায়লার প্রেমে পাগল মজনু রাস্তায় দৌড়ায়। মজনু এমন পাগল হইয়া সাগরের কিনারায় কিনারায় দৌড়ায়। একদিন মজনু মাটির উপরে লেখে লায়লা লায়লা লায়লা। একজন জ্ঞানী ব্যক্তি কয়, মজনু তুমি এই মাটির উপরে গুলে লেখে কি মজা পাও? মজনু বলে, এটা তোমাকে তো বুঝানো যাবে না। বলে, তুমি ওই লায়লার জন্য তো পাগল কেন? তার চেহারাটা তো বেশি সুন্দর না। এইবার মজনু ডাক দিয়ে কয়, রে পাগল, তোর চোখ দিয়ে তো তুই জীবনে সুন্দর দেখবি না। তোর চোখ দুইটা খুলিয়া তুই আমার চোখ দুইটা লাগা। যদি আমার চক্ষু তুই লাগাও, তখন দেখবি লায়লা কেমন মোহাব্বতের। ওরে মাওলা পাকের মোহাব্বত যাদের অন্তরে ঢুকলো, জিকিরের স্বাদ যার জিহ্বায় লাগলো, নামাজের মজা যার কলবে ঢুকলো, ওই বান্দা খানা না খাইয়াও জিকিরে বড় মজা পায়। ওই বান্দা খানা না খাইয়াও নামাজে মজা পায়। যত ঠান্ডা হোক শীত হোক, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আমরা নামাজ পড়তে কষ্ট পাই। আর আমার মাওলা পাকের যারা আসে, ওরা ওই ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া যখন সেজদায় পড়িয়া ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আ'লা, ওদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, যারা এই মজা পায় না তারা নামাজে মজা না পাইয়া বিরোধিতা করে। আর জিকিরে যারা মজা পায় না, ওই বান্দা জিকিরের বিরোধিতা করে। আল্লাহর আশিকদের বিপক্ষে অবস্থান নেয় আর বলে, এত জিকির লাগেনি, এত নামাজ লাগেনি, এত নেক আমল লাগেনি, এত সওয়াব দরকার আসেনি। ওরে বান্দা, তোমাকে কেমনে বুঝাই? যেই বান্দা বগুড়ার দদির মজা পায় নাই, সে ওই দদির মর্ম বুঝে না। যেই বান্দা কুমিল্লার রসমালাইয়ের মজা পায় নাই, সে ওই রসমালাইয়ের মর্ম বুঝবে না। যেই বান্দা নামাজের সেজদায় মজা পায় না, ওই বান্দা মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়ার মর্ম বুঝবে না। যেই বান্দা জিকির দিয়া মজা পায় না, ওই বান্দা আর একজনের জিকিরের মর্ম বুঝবে না। পেট ব্যথা আমার, আমি বুঝি আমার ব্যথার জ্বলনটা কেমন। যার রুহের ভিতরে অনেক বড় ক্ষুধা, ওই বান্দা আল্লাহর জিকির করলে কলবে সান্ত্বনা আসে। ওই বান্দা জিকির করলে কলিজা ঠান্ডা হয়। ওই বান্দার অস্থিরতা দূর হয়ে যায়। ওই বান্দা আরামে শুয়া শুয়া আল্লাহর জিকির করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইছি, কত সুন্দর করে বানাইলাম, কত সময় লাগায়া বানাইলাম। আমি আসমান জমিন চন্দ্র সূর্য 7টা আসমান বানাইছি, আমি 7টা জমিন বানাইছি। এক একটা আসমান 500 বছরের মোটা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের ফাঁকা। এইভাবে 7টা আসমান। আবার এই সূর্যটা বানাইলাম, চতুর্থ আসমানে সূর্য রাখলাম, জমিনটাও বানাইলাম মাত্র 6 দিন। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি কুন বললাম, ফায়াকুন হয়ে গেল। আমি আল্লাহ এমন সুন্দর আসমান, এমন সুন্দর মাত্র সিত্তাতা আইয়াম 6 দিনে বানায় দিলাম। কিন্তু তোর মতো মানুষ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইছি তুই জানো?
এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের বাচ্চাদানির মধ্যে নেওয়ার পর আমি আল্লাহ সেখানে ফেরেশতারে কাজে লাগায় দিলাম। ওই নাপাক পানিটাকে 40 দিন মেহনত করো, এরপরে রক্ত আবার ফেরেশতারা মেহনত লাগাও, মেহনত করে ওই 40 দিনের পরে আবার রক্তটারে গোশত। এইভাবে 40 দিনের মেহনত, 40 দিন করে মেহনত আর মেহনত। এভাবে করে করে আমি আল্লাহ পাক মায়ের গর্ভে তোর স্ট্রাকচার বানায় দিলাম, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ হলো। এরপরে আমি আল্লাহ কুদরতের হাত দিয়া তোর চেহারাটা সুন্দর করে বানাইলাম। বানানোর পর আমি আল্লাহ একটা নিরাপদ জায়গা রাখলাম। ওখানে তোরে এমনে রাখি নাই, কাভার দিয়া রাখলাম। একটা কাভার না, অনেকটা কাভারের উপরে কাভার প্যাকেট করে তোর মায়ের গর্ভে হেফাজত করলাম। বাহির থেকে একটু বাতাস ঢোকার কোনো কায়দা নাই। এখন যদি আপনাকে আমাকে 1 মিনিট নাক আর মুখ চেপে ধরে, আমি আপনি বাঁচতে পারবো না। আল্লাহ বলেন, রে বান্দা, তোরে আমি কত আদর করে আস্তে আস্তে বানাইছি, কারণ তুই আমার বড় মোহাব্বতের। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট দিয়া এমনভাবে হেফাজত করলাম, একটু বাতাস বাহিরের থেকে ঢুকার কোনো কায়দা নাই। এরপরে আমি আল্লাহ তোর এই জবানটাকে, চেহারাটাকে হেফাজত করলাম। তোর ক্ষুধা লাগছে, আমি আল্লাহ মুখ দিয়া খানা ঢুকাই নাই, নাপাক রক্ত লাগাই নাই। আমি আল্লাহ কাবার দিয়া তোর চেহারাটা, তোর মুখটাকে হেফাজত করলাম। এরে বান্দা, এরপরে আমি মায়ের নাভির সাথে তার দিয়া, তোর নাভিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম। আমি আল্লাহ সুন্দর করে তোর মায়ের গর্ভে তোরে হেফাজত করলাম। তোর জন্য তোর মা ঠিক মতো ঘুমাইতে পারে না, তোর আম্মা ঠিক মতো খানাও খাইতে পারে না। তোর জন্য তোর মা কত কষ্ট করেছে। আমি আল্লাহ এত কিছুর পর যখন তোরে দুনিয়াতে পাঠাবো, তোরে পাঠানোর আগে তোর কি দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ জানি তুই দুনিয়াতে আসিয়া খানা খেতে পারবি না, তরকারি ভাত মাছ খেতে পারবি না। দুনিয়ার কোনো খাদ্য তোর শরীরে কবুল করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক, তুই আমার কাছে চাওয়ার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম। এরে বান্দা, মা বাচ্চার জন্য সুজি পাকায়, সুজির মধ্যে চিনি লাগে, পানি লাগে, লবণ লাগে, এরপরে আগুন দিয়া জাল দেওয়া লাগে, এরপরে আবার ঠান্ডা করা লাগে, নরমাল করিয়া বাচ্চাকে খাওয়ায়। 1-2 ঘন্টা পরে সুজি থাকলে ফালায়া দেয়, এটা নষ্ট, বাচ্চারে দেওয়া যাবে না। আর আমি আল্লাহ কেমন তোর রব, আমি আল্লাহ এমন সুন্দর খাদ্যের আয়োজন করলাম। তোর মায়ের বুকে দুধ দিয়ে দিলাম, চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, আগুনও লাগবে না। আমি আল্লাহ এমনভাবে দুধটারে বানাইলাম, বেশি পাতলাও না যে তোর পেট গিয়া নষ্ট করবে, বেশি ঘনও বানাই নাই তোমার কণ্ঠ আটকায় যাবে, বেশি ঠান্ডাও বানাই নাই যে তোমার গলা বসে যাবে, তোমার মাথা ব্যথা হবে, বেশি গরম দেই নাই যে তোমার জিহ্বাটা পুড়িয়া যাবে। আমি আল্লাহ এমন সুন্দরভাবে তোর খানার ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা, 1 দিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবি। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই আমার কাছে চাও নাই, এই 2টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবা। 1 সেকেন্ডের জন্য ওই দুধ কখনো ঠান্ডা হবে না, নষ্ট হবে না,
কখনো গন্ধ হবে না। আবার মায়ের দুধের বোটায় একটা ছিদ্র দিলে বেশি দুধ আসতো, গলা আটকায়া যাইত। আমি আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন, চোখেও ধরা পড়ে না, এমন কিছু ছিদ্র আমি দিয়া দিলাম যেন তোমার গলার ভিতরে যতটুকু দরকার ওইভাবে যেন যেতে পারে, তোমার পেট যেন ভরে যায়। এরে বান্দা, আমি আল্লাহ কি পরিমাণ তোমাকে মহব্বত করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছর হওয়ার আগেই আবার তোমার দুনিয়ার খানাও খেতে মনে চায়। তুমি এখন কান্না ছাড়া কোনো ভাষা নাই। তোমার বাথরুমে যাওয়া দরকার, পায়খানার দরকার, মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও। তোমার ঠান্ডা লাগছে, মাকে বলতে পারো না আমাকে কাঁথা দাও। তোমার এখন গরম লাগে, মাকে বলতে পারো না তুমি আমারে পাখা দাও। তোমার একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ, ওয়া ওয়া কয়া তুমি কান্না করো। এই কান্নায় তুমি সব দাবি জানো মায়ের থেকে পূরণ করতে পারো। তোমার কখন কান্না দিয়া কি চাও মা জানো বুঝতে পারে, মা জানো তোমার কান্না শুনিয়ে সব আয়োজন করে। আমি আল্লাহ মায়ের সাথে তোমার কান্নার সাথে একটা লাইন লাগায় দিলাম। আমি আল্লাহ তোমার কোনো ক্ষতি চাই নাই, আমি আল্লাহ তোমার কষ্ট হোক এটাও চাই নাই। বাচ্চা কান্না করে, আব্বা বলে বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে। আম্মা বলে না 2 মিনিট আগে খানা দিয়েছি, তো এখন কেন বাচ্চা কান্না করে? বলে এখন বাচ্চা ঘুমাইবে, ঘুমের আগেও বাচ্চারা কান্না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি হাঁটতে পারো না, আমি আল্লাহ তোমার হাঁটার যোগ্য বানায়ের ব্যবস্থা করলাম। তুমি কথা বলতে পারো না, আমি আল্লাহ সময়ের আগে কথা বলার তৌফিক দিয়া দিলাম। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। যদি মা বাবায় কষ্ট পায়, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়, আল্লাহ বেজার হয়। ওই চাকার তলে এমনিই তোর মাথা যায় না, কার বরদোয়া নিছো না জানি কোন দাড়িওয়ালার সাথে বেয়াদবি করেছো, বরদোয়া চলে আসছে। মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায়া কান্না করে, ও মালিক এমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য। আমার ছেলে বউ পাইয়ার খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে 2 মুঠো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম। আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো। ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছি। মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, মুরব্বীদের বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয়, মা বাবায় কলিজা ভরে দোয়া করে। ও আল্লাহর বান্দা, সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র। আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়ে শুয়ে কত গুনাহ করো আমার মাওলা তো জানেন। দেখেন, কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়,
আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা সবার জন্য কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না। একজন রিক্সার ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি বান্দাকেও তিনটা কাফন, গরিব রিক্সার ড্রাইভারেরও তিনটা কাফন, কালার হবে সবার সমান। আজকে আমি বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, আমি রুগী দুর্বল, তুমি টাকার বাহাদুরি করো। যতই বাহাদুরি করো না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।